বরিশাল লঞ্চঘাট থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ ছেড়ে যাবে অফিসিয়ালি, সুন্দরবন 16 এবং সুন্দরবন 15। দুটি লঞ্চে কি ছেড়ে যাবে না ভায়া, অপশনাল একটি লঞ্চ থাকতেছে, সেটি হচ্ছে ফারহান 7। এই ভিডিওতে আজকে আমরা দেখব এবং জানবো ভাড়ার আপডেট এবং যাত্রী চিত্রগুলো। তো ফারহান 7-এর যাত্রীর আপডেট দিতে পারতেছি না, এই কারণে লঞ্চটি যে কোনো সময় ঘাট ত্যাগ করতে পারে। আর ভাড়ার আপডেটটা যদি এইখান থেকে দিয়ে রাখতে চাই, সেই ক্ষেত্রে প্রতিটি লঞ্চে ফারহান 7-এও আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 300 টাকা নেওয়া হচ্ছে ডেকে, সিঙ্গেল ক্যাবিনের জন্য 1000 এবং ডাবলের জন্য 2000 টাকা নেওয়া হচ্ছে, এবং বাইক নেওয়া হচ্ছে 500 টাকায় প্রতিটি লঞ্চেই। প্রথমে আমরা সুন্দরবন 16-এর যাত্রী চিত্রটা একটু দেখে আসি শর্টকাটে। সময় কিন্তু 9টা বেজে 3 মিনিট। প্রবেশ করতেছি নিচতলার ডেকে। একদম আনাচে কোনাচে পুরোটাই যাত্রী দিয়ে ভরা। আজকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে কিন্তু সুন্দরবন 16-তে। যেহেতু লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, ওইভাবে আর ঘুরে দেখাচ্ছি না, আর ঘুরে দেখানোর ওইভাবে কিছুই নেই। উপরের চিত্রটাও সেম হবে, মানে দ্বিতীয় তলার ডেকের চিত্র। চলে যাব দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের চিত্র দেখাতে। সেকেন্ড ফ্লোরে প্রবেশ করতে বেশ যাত্রী দেখতে পাচ্ছি এইখানটাতে সুন্দরবন 16-র। কয়েকজন ডেকের যাত্রী আছে, মানে চাদরের। আর ক্যাবিনের অলিগলিও মোটামুটি একটু ভরপুরই আছে। আচ্ছা, ওগুলো দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই। আজকে চাঁদপুরে আসলে কি পরিমাণ যাত্রী যাবে বরিশাল লঞ্চঘাট থেকে দেখেন বন্ধুরা, কি পরিমাণ যাত্রী এখানে ওয়েট করতেছে চাঁদপুরের লঞ্চের জন্য। তবে তাদের অপেক্ষার প্রহসন শেষ, চাঁদপুরের লঞ্চ কিন্তু ফারহান 7 চলে আসতেছে। আর অল্প সময়ের মধ্যেই ফারহান 7 কিন্তু বরিশাল লঞ্চঘাটে ঘাট দিয়ে দেবে ইনশাল্লাহ। এই যে যাত্রী দেখতে পাচ্ছেন সব কিন্তু ফারহান 7-এর যাত্রী, তারা ফারহান 7-এর জন্য অপেক্ষা করতেছে। লঞ্চ কিন্তু ঘাটে ভিড়ার আগে যাত্রীর ভিড়টা আরও বাড়তেছে, যাত্রীরা একত্রিত হচ্ছে লঞ্চে ওঠার জন্য। দেখেন বন্ধুরা, কি পরিমাণে যাত্রী চাঁদপুরের লঞ্চের জন্য অপেক্ষা করতেছিল। প্রচুর যাত্রী কিন্তু আজকে চাঁদপুরের উদ্দেশ্যে বরিশাল থেকে যাবে। একদম হুমড়ি খেয়ে উঠলো কিন্তু যাত্রীরা। লঞ্চ কিন্তু ঠিকঠাক মতো ঘাটেও ভিড়তে পারলো না, তার আগে যাত্রীরা উঠে পড়লো। জায়গা নিতে হবে এই জন্য। ফ্রন্ট ডেকটা খালি আছে, চোখের পলকেই হয়তো বা ভরে যাবে। ফারহান 7 কিন্তু এখনো তার দড়ি কিংবা সিঁড়ি কোনোটাই ঘাটে দিতে পারলো না, কিন্তু তার আগেই প্রচুর পরিমাণ যাত্রী লঞ্চে ওঠার জন্য পাগল হয়ে গেল। অলরেডি উঠেও পড়ছে অনেকে। যাত্রীর আপডেটটা দেখার পর শর্টকাটে আমরা দেখে নেব সুন্দরবন 15 যাত্রীর আপডেটটা। সিঁড়ি কিন্তু অলরেডি গুটিয়ে ফেলতেছে, বুঝতেই পাচ্ছেন সময়ের কি অবস্থা। চলে আসলাম সুন্দরবন 15-র যাত্রী চিত্র দেখাতে একদম ছাড়বার সময়। এটাও সেম সুন্দরবন 16-র মতোই, পুরোটাই যাত্রী দিয়ে ভরপুর। সেকেন্ড ফ্লোরও সেম হবে, তাই যাচ্ছি না আর। আজকে ঢাকাগামী 2টা লঞ্চ, 2টার মধ্যেই আসলে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে। এই নিচ দিয়েই দেখা যাচ্ছে যে ডেকে, মানে সেকেন্ড ফ্লোরের ফ্রন্ট ডেকগুলো এবং থার্ড ফ্লোরের ফ্রন্ট ডেকগুলোতে প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু পরিলক্ষিত হচ্ছে এখান থেকেই। আজকে যেহেতু বৃহস্পতিবার, স্বাভাবিকগতভাবেই বরিশাল বা তার আশেপাশের জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে অনেক মানুষ যাচ্ছে, তাই যাত্রীর উপর চাপটা আর পরিমাণটা অনেক বেশি আজকে। এনিওয়ে, এই ছিল যাত্রীর আপডেট। পরবর্তী ভিডিও হচ্ছে যাচ্ছে লঞ্চ ছাড়া দৃশ্য, সাথেই থাকবেন রোলিং উইথ সাব্বিরের।